গ্লানি আর শেকল ভাঙার দিন ২৬শে মার্চ। আগামীর বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে উদযাপন করল গোটা জাতি। বীর সন্তানদের স্মরণের পাশাপাশি উচ্চারিত হল জঙ্গিবাদ মুক্ত মাতৃভূমি গড়ার প্রত্যয়। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। বিজয়ের গান গাইতে ওরা আসবে না সত্যি, কিন্তু ৩০ লাখ শহীদের রক্তঋণ কি ভুলতে পারে বাংলাদেশ? না, তা সম্ভব নয় বলেই সময়ের শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধায় মাথা উঁচু করে দাঁড়িয়ে গৌরবের এই সৌধ। শত ব্যানার আর হাজারো মানুষের পথ মিলেছে কষ্টার্জিত অহংকারের বেদিতে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যারা দিয়েছিলেন স্বাধীনতার সন্ধান, তাদের স্মরণ করা হয় বিনম্র চিত্তে। ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে ৭১-এর এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী জনতা, স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। আমাদের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, পাকিস্তানি সৈন্যদেরকে হটিয়েছে। এখন জঙ্গিরা এসে যে আমাদের দেশের স্বাধীনতা হরণ করবে সেটা চায় না। ১৯৭১ যুদ্ধে যখন ছাত্ররা আগে আসছিল, আমাদেরও তো আগে আসতেই হবে। অগ্নিঝরা মার্চের এই দিনটি বাঙালির জীবনে প্রত্যয়দীপ্ত, আনন্দে উদ্বেলিত আর বেদনায় বিষণ্ণ। এমন দিনে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণ সকলেই বললেন তারা এমন এক ধরনের মানবিক আর সহিষ্ণু বাংলাদেশ চান যে বাংলাদেশের জন্য প্রাণ ঝরেছে ৭১-এ অকাতরে। আমাদের দেশে এখনো রাজনৈতিক হানাহানি, মারামারি এগুলি লেগে আছে, তো অবশ্যই আমাদের একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেতে হবে, আর সেক্ষেত্রে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। I'm very happy to be here to celebrate with everyone as it's a very important reason that we're all here together today at this beautiful monument. স্বাধীনতা অর্জনের বহু বছর তো হলো, দেশটার বয়স এখন অনেক পরিণতি বলা যায়। প্রাপ্তি আর শূন্যতার ক্ষীরখাতায় শপথটাও যে নিতে হবে আজকেই। ঐক্যবদ্ধ হয়েছিলাম বলে আমরা অসম্ভবকে সম্ভব করে স্বাধীন হয়েছি। এটাকে রক্ষা করতে হলো ঐক্যকে ধরে রাখতে হবে। কান পাতলেই শুনতে পাওয়া যায় ২৬শে মার্চ সেই ঐক্যেরই ডাক দিয়ে যায়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, সাভার।